আওয়ামী লীগের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে যখন লীগ আয়োজন নিয়েই ছিল শঙ্কা, তখন দল বদলে অংশগ্রহণ করা দলগুলো এবার বসেছে অভ্যন্তরীণ বৈঠকেও। শেখ জামাল, শেখ রাসেল ছাড়া বাকিরা ইতোমধ্যেই সেরেছে দল বদল। এবার অপেক্ষা সুষ্ঠু একটা লীগ মাঠে গড়ানোর। লীগের বিভিন্ন নিয়ম পরিবর্তনে এবার সরব অবস্থানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলো। সোমবার মোহামেডানে বৈঠকে বসেন 8 ক্লাবের কর্মকর্তারা, যেখানে উঠে আসে 5 দফা দাবি। নির্ধারিত সময়ে প্রাইজ মানি ও পার্টিসিপেশন মানি প্রদান, ঢাকা বা আশপাশের জেলায় ভেন্যু নির্ধারণ, 2 জন বিদেশি ফুটবলার খেলানো, লীগ কমিটির মিটিংয়ে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণ, ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব ফেডারেশনের নেয়ার দাবি করেছে ক্লাবগুলো। আবাহনী, মোহামেডান, ফর্টিস ব্রাদার্স, ফকিরেরপুল, ওয়ান্ডারার্স সহ 8 ক্লাব কর্তারা সেখানে উপস্থিত থাকলেও ছিল না বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধিরা। তবে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্মকর্তারা। দেশের যে সার্বিক অবস্থা সেসব বিবেচনায় নিয়েই আমরা কিভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যার স্ব অবস্থান থেকে ক্লাবগুলোকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, সেটাই নিয়ে একটা আলোচনা হচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। লীগ আয়োজনে বড় এক সমস্যার নাম ভেন্যু। ঢাকায় এক বসুন্ধরা কিংস ছাড়া আর কোনো মাঠ নেই বললেই চলে। তবে এবারের লীগ মাঠে গড়ানোর পর পাওয়া যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামও। খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি আর ম্যাচের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকার বাইরে ম্যাচ আয়োজনে নারাজ ক্লাবের কর্তারা। বঙ্গবন্ধু স্টেডিয়াম অতি সত্বর ঠিক হয়ে যাবে। সেই সাথে ধরেন বসুন্ধরার একটা মাঠ আছে, ওনারা আমাদেরকে দিয়েছেন, আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। ওখানেও বিপিএল হয়েছে। হ্যাঁ, আর এর আশেপাশে যদি কোনো যে দিনে গিয়ে দিনে খেলে আসতে পারি এরকম কোনো ভেন্যু পাইলে আমাদের জন্য ভালো। প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর এই বৈঠকের দাবিগুলো লীগ কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।